নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকে রান্না নয়, আজকে তৈরি হবে শরবত। এই দেখুন, স্ট্রবেরি দিয়ে টক দই দিয়ে শরবত তৈরি হবে। আমি প্রথমে স্ট্রবেরিগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 প্যাকেট টক দই, আর এখানে নিয়েছি বিট নুন আর চাট মশলা। আর আমি এই মিক্সিতে বাটিটা ধুয়ে নিয়েছি। আমি সবার প্রথমে এই স্ট্রবেরিগুলো দিয়ে আর এই দইটা দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার আমি মিক্সির বাটিতে টক দইটা এইভাবে ঢেলে দিচ্ছি। আর সাথে দেব আমি ওই স্ট্রবেরিগুলো, আর সাথে ওই বিট নুন, আর টেবিল চামচের 2 টেবিল চামচ চিনি। দই দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম। যে কটা কুচিয়ে রেখেছি আমি সব কটাই দিয়ে দিলাম। এই দেখুন, স্ট্রবেরি আর টক দই মিক্সির বাটিতে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে চিনি, বিট নুন সব একে একে দেব। ব্যাস, স্ট্রবেরি দিয়ে শরবত একদম তৈরি হয়ে গেছে। আমি ওপরে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। আর এই দেখুন, 2 গ্লাসেই চাট মশলা দিয়েছি, আর স্ট্রবেরিকে একটু কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেবেন বাচ্চাদেরকে, তারা একদম গ্লাস পরিষ্কার করে খেয়ে নেবে। আর আমার এই শরবতের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন স্ট্রবেরি দিয়ে এই শরবতটা কেমন লেগেছে। আর একদিনকে বাড়িতে তৈরি করে খাবেন, তবেই তো বুঝতে পারবেন যে কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি ভেতরে কুচি কুচি করে এইভাবে স্ট্রবেরি কেটে দিয়েছি, কিন্তু যেহেতু শরবতটা একটু পাতলা ওই জন্য ভেতরে ঢুকে গেছে। এই দেখুন, আমি দিয়েছি তবুও একটু একটু করে ভাসছে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে স্ট্রবেরি দিয়ে এই টক দই দিয়ে শরবতটা কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার তৈরি করা রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন।